সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে যারা ইতিমধ্যেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের ভিডিও দেখবেন এবং সম্পৃক্ত হবেন, সবার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক আলোচনা শুনব। আজকে আমাদের এই কিছু সময় লাইভ হবে। এই কিছু সময় লাইভকে প্রাণবন্ত করে তোলার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, হাজীগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী রাজারগাঁও কওমি মাদ্রাসার সুনামধন্য নায়েব মুহতামিম এবং রাজারগাঁও বাজার পূর্ব বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব দামাত বরকাতুল আলিয়া, জনাব মুফতি মাজহারুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমরা হজরতের কাছ থেকে অনেক কিছু জানবো, শিখবো এবং আমরা কিছু প্রশ্ন করবো ইনশাআল্লাহ। হুজুর তথ্যবহুল বিশ্লেষণমূলক আলোচনা করবে। আমরা সরাসরি হুজুরের কাছে চলে যাব। হুজুর যদি আমাদেরকে তার গুরুত্বপূর্ণ পরিচয়টুকু দিয়ে আমাদেরকে সূচনা লগ্নে কিছু কথা বলে, তাহলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে যে একটা প্রোগ্রাম এখানে করা হয়েছে, আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক জানার প্রয়োজন আছে আমাদের। অনেক মানুষ আছে, অনেক কিছু জানতে চায়, সঠিকটা জানতে চায়। সঠিকটা জানতে হলে সঠিক মানুষ থেকেই জানতে হবে। এজন্য গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় জানতে হলে অবশ্যই দলিল ভিত্তিক আলোচনা প্রয়োজন। দলিল ছাড়া মুখে শুধু বললে বা প্রতাপ দেখিয়ে বা জোর করে কোনো কিছু আমল করা যায় না। জান্নাত জোর করে কিনে নেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, আল্লাহর বিধান, এগুলো সব আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এজন্য 12 রবিউল আউয়াল আসলে আমাদের দেশে যেরকম ঈদ মিলাদুন নবী পালন করার পিছনে দৌড়াদৌড়ি করে, মিষ্টি, জিলাপি, খিচুড়ি সহ এগুলো নিয়ে যেমন দৌড়াদৌড়ি করা হয়, এগুলো আসলে শরীয়ত সম্মত কিনা এগুলো অবশ্যই আমাদের জানার বিষয় আছে। এই জন্য আজকের এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই আলোচনার এই মজলিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারি মোহাম্মদ শরীফুল ইসলাম আবরার আজকে যে আমাকে ইনভাইট করেছে, খুব গুরুত্ব সহকারে আমাকে দাওয়াত করেছে যে হুজুর একটু সময় দেন। তো আমি এই আজকের এই মজলিসে সময় দিতে পারে আমিও ধন্যবাদ জানাই এবং সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের লাইভটি যদি শেয়ার করে আমাদের পাশে থাকেন, অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করবো আমরা। আমরা আমাদের উস্তাদের কাছে এখনই প্রশ্ন করবো, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। হজরতের কাছে আমরা এখন জানতে চাইবো যে 12 রবিউল আউয়াল এটাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্ত দিন? এই হিসাবে এইটা নিয়ে আমাদের উস্তাদ মহোদয় এখনই মতামত পেশ করবেন এবং কোরআন হাদিসের দলিল ভিত্তিক তিনি এখন আপনাদেরকে উত্তর দেবেন। তো দিন। আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সচরাচর যে বিষয়টা জেনে আসতাম, আজকে যদি আমরা কোরআন হাদিস বা দলিল ভিত্তিক আলোচনা করি তাহলে অনেকেরই ধারণা পাল্টে যাবে। যে আমরা জানতাম যে 12 রবিউল আউয়ালই শুধু রাসূলের জন্মদিন, এটা আমরা জানতাম। কিন্তু বাস্তবে এ ব্যাপারে ঐতিহাসিকগণ, মুহাদ্দিসিনগণ, মুআররিখিনগণ তাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে, অনেক মতানৈক্য আছে। কেউ বলেছেন এটা 2 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ এবং কেউ বলেছেন 8 তারিখ এবং 9 তারিখ। এখন এই যে মতামতগুলো রয়েছে সেখানে একজন মুআররিখিন বলছেন উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনে লিইসনাতাইনি আশারাতা লাইলাতান। এক বর্ণনা আছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন, এটি বর্ণিত আছে। এবং এই পক্ষে আরেকটি প্রমাণও আছে। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই উনি প্রমাণ করেছেন যে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি আসানি আশারা লাইলাতান। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই 12 রবিউল আউয়ালের কথাটা রয়েছে, তবে এখানে যে বর্ণনা কারিগর রয়েছে তাদের মধ্যে অনেক দুর্বলতা এবং জয়ীফ রয়েছে, যার কারণে ঐতিহাসিকগণ এই মতটিকে প্রসিদ্ধ বলে ঘোষণা করে নাই। তবে 8 তারিখ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং 8 এবং 9, 8 এবং 9 এই তারিখে যে রাসূল জন্মগ্রহণ করেছেন সেটার মধ্যে সকলের ঐক্যমত এবং চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে ওনারা বলতে চাচ্ছেন যে আসলে রাসূলের জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল। এখন হয়তো আপনারা বলতে পারেন যে 8 বা 9 কেন? যে আরবি মাস কোনোটা 29, কোনোটা 30, অথবা আমাদের দেশে ইংরেজি মাস হিসেবে দেখতে গেলে দেখা যায় ইংরেজি মাসের যে দিনটা আছে, দিনটা হলো শুরু হয় রাত্রে থেকে, এটা শুরু হয়। আর আরবি মাসটা শুরু হয় মাগরিবের থেকে, যার কারণে সময় যেহেতু ব্যবধান, এই জন্য 8 এবং 9 বলতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখে জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়ালের। এই ব্যাপারে ঐতিহাসিকগণ প্রমাণ দিতেছেন যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টাব্দ হিসাবে 571 সালের 20 এপ্রিলে জন্মগ্রহণ করেছে। তো 571 সালের 20 এপ্রিল, এটা তো সকলে জানা ইতিহাস, এটা তো ক্যালেন্ডার হিসেবে আছে। ক্যালেন্ডারের নীতি অনুযায়ী যখন পিছনে ব্যাক করে আগের বছর, তার আগের বছর, তো 571 সালের 20 এপ্রিল ওখানে খোঁজ করতে দেখা যায় এটা আসলে 12 তারিখ না, আরবি। এটা হয় আরবি 8 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এবং এর উপরে অনেক মুহাদ্দিসিন, অনেক ইতিহাসবিদগণ এ ব্যাপারে দলিল পেশ করছেন এবং বলছেন যে এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক। এবং আরো যে মতগুলো আছে সেগুলো খুবই দুর্বল। 2 তারিখ, 17 তারিখ, 10 তারিখ, এগুলো খুবই দুর্বল। তো সংক্ষিপ্ত যেহেতু, এই জন্য সবগুলো দলিল পেশ করা যাচ্ছে না। তা আমরা আজকে জানতে পারলাম যে আসলে 12 রবিউল আউয়াল এটা রাসূলের জন্ম তারিখ, এটা ইয়াকিনি না, যে ইখতিলাফ রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল, এতে করে কোনো সন্দেহ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছেন, ওই সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিখ্যাত ব্যক্তি হবেন, সেজন্য কিন্তু কেউ এই তারিখটা লিখে রাখেনি। কিন্তু যেদিন রাসূল ইন্তেকাল করছেন, এটা কিন্তু 12 রবিউল আউয়াল ছিল। এতে করে কারো কোনো দ্বিমত নেই। আলহামদুলিল্লাহ, আমরা উস্তাদের মুখ থেকে এতক্ষণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা নিয়ে, তারও 12 রবিউল আউয়াল নিয়ে যে ইখতিলাফটা ছিল, এটার সুন্দর প্রমাণ এবং দলিল আলোচনা হযরত করলেন। আমরা আপনারা আমাদের সাথে যারা ইতিমধ্যেই আমার সম্পৃক্ত হয়েছেন, আপনাদের খেদমতে আমরা অনুরোধ করব, দয়া করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে আমাদেরকে ধন্য করবেন বলে আমরা আশাবাদী। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকলে ইনশাআল্লাহ আমাদের মুফতি সাহেব মহোদয় আমাদেরকে প্রশ্নের উত্তর দিবেন। আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাব। হযরতের কাছে আমরা জানতে চাইবো যে দলিলিক প্রমাণের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার কবে এবং প্রসিদ্ধ মত কি, এ সম্পর্কে আমরা আমাদের উস্তাদ মোহতারামের কাছে আমরা এখন জানতে চাইবো। হযরত যদি এই বিষয়ে আলোকপাত করে, আলোকপাত করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। জি, এখানে যে প্রশ্নটা করা হলো যে 12 রবিউল আউয়ালের ব্যাপারে তো ইখতিলাফ রয়েছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে বার, এটা সোমবার নির্দিষ্ট। এ ব্যাপারে কোনো ইখতিলাফ কারোই নেই। কারণ এই ব্যাপারে আমি 2টি হাদিস দিয়ে প্রমাণ দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, ফি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের সোমবার দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এতে কোনো দ্বিমত নেই। এবং আরেকটি হাদিস বর্ণিত আছে আন কতাদা, এই হাদিসটি বর্ণিত আছে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন সোমবার দিন রোজা রাখেন, ইয়াউমুল ইসনাইন, কেন আপনি সোমবার দিন রোজা রাখেন? তো ফাকালা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিহি উলিদতু, আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করেছি। অফিহি উনজিলা আলাইয়া, এখানে ব্রেকেটের মধ্যে আল কোরআন, ওই সোমবার দিন আমার আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে আরো অনেক হাদিস এবং প্রমাণ রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, এটাও প্রমাণিত। এতে কারো কোনো প্রশ্ন বা দ্বিমত নাই। ধন্যবাদ প্রিয় ওস্তাদকে। ওস্তাদ মোহতারামের কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই আমরা, যে ইসলামে ঈদ বলতে কি বোঝায়? ইসলামে, আমাদের পবিত্র ধর্ম ইসলামে ঈদ বলতে কি বোঝায়, এই প্রশ্নটি আমরা ওস্তাদের কাছে রাখতে চাই। ওস্তাদ আমাদেরকে উত্তর দেবেন। তার পাশাপাশি আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেন। আপনারা সবাই শেয়ার করে দেন এবং কমেন্ট করেন। আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকলে আমরা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হযরতের কাছে আমরা আবার প্রশ্নে চলে যাব। ওস্তাদের কাছে জানতে চাই, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? যে আসলে যে প্রশ্নটা করা হয়েছে, এটা ইসলামের যে ঈদ আর আমরা বর্তমানে যে ঈদটা করি, এটার মধ্যে অনেক ব্যবধান। ইসলামের ঈদ হলো এবাদতের মাধ্যমে জান্নাত কামাই করা। এবাদত, ঈদটা কিন্তু এবাদত হয়, যেখানে কোনো গুনাহের কোনো কারণ বা কোনো রকমের গুনাহ হতে পারবে না। সেটা হবে কি শরীয়ত সম্মত, শরীয়ত যেটাকে জায়েজ বলে সেটাই করতে হবে। এটা ইসলামী ঈদ। আর ইসলামী ঈদ দুইটা, ইসলামী ঈদ দুইটা এবং এটা শরীয়ত সম্মত করতে হয়। কিন্তু আমাদের মন গড়া যে ঈদগুলো আমরা করি, যেমন ঈদের দিন হলে এখানে নাচ গান এবং ছেলে মেয়ে যেভাবে অবাধ রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এভাবে ঈদ বলে না। তাহলে ঈদটা শরীয়ত কেমন? যেমন রমজান মাসে একটা ঈদ হয়, পুরা 30 দিন রোজা রাখার পরে 2 রাকাত নামাজের মাধ্যমে ঈদ পালন করা হয়। আবার কোরবানির দিন, কোরবানির দিন যারা কোরবানি দেয়, তারা কোরবানির পশুটা কোরবানি দিবে, আল্লাহর শুকরিয়া আদায় করে তারা 2 রাকাত নামাজ আদায় করে। এটা শুকরিয়াতান আদায় করে 2 রাকাত নামাজই হলো ঈদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতিরই আলাদা আলাদা ঈদ আছে। প্রত্যেক জাতি তারা নিজ নিজ অবস্থান থেকে কেউ গান করে, কেউ নাচ করে, এক একজন এক একভাবে ঈদ পালন করে। কিন্তু এই হাযা ঈদুনা, রাসূল বলেন এই যে আমরা 2 রাকাত নামাজ পড়লাম, এটাই হলো আমাদের ঈদ। আর এছাড়া ঈদ উপলক্ষে করা মিছিল মিটিং, এগুলা মিছিল করা, আনন্দ উৎসব করা, সেভাবে আমরা করে থাকি। এরকম আনন্দ গান দ্বারা এটা ইসলাম পছন্দ করে না। হযরত ঈদকে, মানে ঈদের দিন তো আবার আমরা যখন ঈদের সালাত আদায় করতে যাই, তখন ঈদগাহে খুতবার ব্যাপার-স্যাপার থাকে। এরপরে ঈদের যেই আমরা ঈদ উদযাপন করি, 2 রাকাত নামাজ পড়ি এবং ঈদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে ঈদের নামাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই ঈদের নামাজে আমরা ঈদ বলতে আমরা কি বুঝি? ঈদের নামাজ রয়েছে এবং খুতবা রয়েছে। আর আমাদের প্রচলিত যেই জশ্নে জুলুস রয়েছে এবং যেই আমরা আমাদের ভাইয়েরা যে ঈদ ঘোষণা দিয়েছে 12ই রবিউল আউয়ালকে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে, এই ঈদে তো কোনো খুতবা নাই বা দলিলিক কোনো প্রমাণ আছে কিনা সেটা যদি না, বলেন। এটা এটা আবার আলাদা প্রশ্ন। আপনি আমাকে যেটা প্রশ্ন করেছেন আমি সেটা বলছি। তো ঈদের যে বিষয়টা, যে আমাদের দেশে যে 12ই রবিউল আউয়াল নামে যে ঈদ করা হইতেছে, এই ঈদটা তো আসলে ওই ঈদের সাথে কোনো রকমেরই মিল নেই। কোনো রকমেরই মিল নেই। কারণ ওই ঈদটা আমাদের ইসলামে ২ টা ঈদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা দেখতে পেলেন তারা বিভিন্ন রকমের আনন্দ উদযাপন করে। তো সাহাবায়ে কেরামও চাইলেন যে আমরাও একটু হেগুলোকে করি, হেগুলোকে আমরাও করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না তোমরা এদের সাথে করো না। তোমাদেরকে আল্লাহ তাআলা তার চেয়ে আরো উত্তম ঈদ দান করছে। ইয়াউমুল ফিত্র ওয়া ইয়াউমুল আদহা। তোমরা ২ টা ঈদ পালন করো। একটা হলো কোরবানির ঈদ, মানে ইয়াউমুল ফিতর, আর হলো ইয়াউমুল আদহা, কোরবানির ঈদ। একটা হলো রোজার ঈদ, আর হলো কোরবানির ঈদ। এই ২ টা করো। তো এইভাবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ইসলামে ঈদ হলো ২ টা। এবং আমরা বুখারী শরীফের যে বাব কায়েম করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুল ঈদাইন,
কিতাবুল ঈদাইন মানে কি, দুই ঈদের কিতাব আলোচনা। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু সালাসা ঈদিন বলে নাই, সালাসা আয়াদিন। যদি তিনটা ঈদ হইতো তাহলে সেখানে তিনি বলতেন যে তিন ঈদের আলোচনা। সেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ দুই ঈদের বাব কায়েম করে এখানেই বলতে চাচ্ছেন যে আসলে মুসলমানদের ঈদ দুইটা। এছাড়া বাকি বর্তমানে যে 12 রবিউল আউয়ালকে ঈদ বলা হয়, এটা ইসলাম সমর্থন করে না, এটা ঈদ না। এবং অনেকে হয়তো বলতে পারে যে হুজুর আমরা ঈদ পালন করি রাসূলের জন্মদিনে, রাসূলকে, রাসূল আমাদের পৃথিবীতে আগমন করেছে এই দিনে আমরা ঈদ করব, এতে করে সমস্যা কি? হ্যাঁ, রাসূলের যে আমরা যে মন চাইতেছে, মন মতো আমরা করতে চাইতেছি, এতে করে অনেক সমস্যা। অনেক সমস্যার মধ্যে একটা সমস্যা হলো, ১ নম্বর সমস্যা হলো যে 12 রবিউল আউয়াল রাসূলের মৃত্যুদিন, এটা ইয়াকিনান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, এটা নিয়ে ইখতিলাফ আছে এবং সবচেয়ে প্রসিদ্ধ মত হলো ৮ তারিখ। তাহলে আমরা যদি 12 রবিউল আউয়ালকে ঈদ করি, তাহলে আমরা কোন দিনে ঈদ করতেছি? 12 তারিখে ঈদ করতেছি। তার মানে 12 তারিখে তো রাসূল ইন্তেকাল করছে। তাহলে একটা মানুষ যদি ইন্তেকাল করে, তো সেখানে ঈদ হয় কিভাবে? যে আপনার আব্বা এখনো জীবিত আছে, মানে আপনার আব্বা যে তারিখে মারা গেছে, আপনার যদি ওই তারিখটাতে যদি খুশি পালন করেন, তাহলে কি আপনার আব্বার প্রতি কি আপনার শ্রদ্ধা হইলো? মানুষ কি বলবে আপনাকে? যে আমরা মুসলমান, আমাদের নবী উনি আমাদের আদর্শ, রাসূলকে আমাদের মহব্বত করতে হবে। তো রাসূলের ইন্তেকালে আমরা আমরা শুনতে পারছি, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, রাসূল যেদিন ইন্তেকাল করছে এক এক সাহাবী বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কারোই কোনো হুঁশ নাই, সবাই বেহুশ। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কেউ যদি বলে যে মোহাম্মদ মারা গেছে, তো তার কল্লা হালিয়ে দিন। তাহলে মৃত্যুর খবরটা তারা শুনতে চায় না। তো রাসূল ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল, ওই তারিখে যদি কেউ ঈদ উদযাপন করে, তাহলে এটা রাসূলের সাথে বেয়াদবি হয়, একটা সমস্যা। আর একটা সমস্যা হলো 12 রবিউল আউয়াল যদি করা হয় তাহলে এটা আমাদের মন মতো হবে। ইসলামে তো মন মতো করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহর নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহর নবী মন মতো কিছু বলে না। তো কথাটা বুঝেন যে আল্লাহর নবী তো মন মতো কিছু বলতে পারে না, আল্লাহর নবী তো মন মতো করতে পারে না। তাহলে আমরা উম্মত হয়ে মন মতো করবো কিভাবে? আমরা মন চাই করি, মন চাই হবে না তো। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন এবং একটা সুন্নাহ, হাদিস। এই কোরআন এবং হাদিস অনুযায়ী তোমরা চলতে থাকো, তোমরা যদি চলো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আমাদের তো ঈদ দুইটা, আমরা যদি হাদিস অনুসরণ করি তাহলে ঈদ তিনটা আসবে না। এজন্য আমাদের গোমরাহ না হওয়ার জন্য আমাদেরকে পালন করতে হবে ঈদ দুইটা। আর যদি কেউ গোমরাহ হয়ে যায় ৩টা ৮টা পালন করলে সমস্যা কি? আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের ওস্তাদে মুহতারামের কাছ থেকে খুব সুন্দর ধার্মিক তথ্যবহুল বিশ্লেষণমূলক কিছু কথা শুনতেছি এবং শুনবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদেরকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা লাইভটি শেয়ার করে দিন, অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আমরা ওস্তাদের কথা থেকে যে কথাগুলো খণ্ডন করা হলো, যে কথাগুলো বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন যেই তারিখে, 12 রবিউল আউয়াল বলেন, 8 তারিখ বলেন, 9 তারিখ বলেন, যে ইখতিলাফগুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসা নিয়ে ইখতিলাফ রয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্তেকাল করেছেন, ইহকাল ত্যাগ করে মানে ইহকালের জীবন ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িক সময়ের জন্য ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময়টা, যে ডেট, যে সময়টা, সেই সময়টা কিন্তু 12 রবিউল আউয়াল, সেই সময়টা কিন্তু 12 তারিখ, সেটা কিন্তু কোনো ইখতিলাফ নেই। আমরা ওস্তাদের জবান থেকে যেটা শুনতে পারলাম, এটা দ্বারা প্রমাণ হয় এবং কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। আমরা আমাদের ওস্তাদে মোহতারামের কাছ থেকে আরো জানতে চাইব যে হযরত উলামায়ে কেরাম কি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, নাকি প্রচলিত ঈদে মিলাদুন নবীর যে অনুষ্ঠান, যে আঙ্গিকে করা হয়, যেভাবে পালন করা হয়, আমরা কি সেই পদ্ধতির বিরুদ্ধে? আমরা কি ঈদে মিলাদুন নবী, বিশেষ করে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এবং বিজ্ঞ আলেমরা এবং উলামায়ে কেরাম কি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, নাকি বর্তমান প্রচলিত পদ্ধতির বিরুদ্ধে? আমরা আপনার কাছে একটু জানতে চাই। আসলে এই যে ঈদে মিলাদুন নবী,
ঈদে মিলাদুন্নবী অর্থ যদি আমরা জানি, তাহলে আমরা অর্থের প্রতি যদি আমরা খেয়াল করি তাহলে বোঝা যাবে আসলে ওলামায়ে কেরাম বা কওমি আলেম যারা দেওবন্দি আলেম, বিশেষ করে কওমি আলেম যারা, তারা কখনোই মিলাদুন্নবীর বিপক্ষে না। মিলাদুন্নবীর বিপক্ষে না, কারণ এটা বিপক্ষে হওয়ার তো কোনো কারণই নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন না করলে তো পৃথিবী আসতো না। তো যে ব্যক্তির আগমনকে পৃথিবীকে ধন্য করছে, যে ব্যক্তির আগমন এসে আইয়ামে জাহেলিয়াতকে ধ্বংস করে দিছে, তার বিপক্ষে, তার আশার বিপক্ষে কিভাবে থাকে? এই ঈদে মিলাদুন্নবী অর্থ হলো, মানে মিলাদুন্নবীর অর্থ হলো, মিলাদ অর্থ জন্ম এবং নবী অর্থ নবী, তো নবীর জন্ম। ঈদে মিলাদুন্নবী অর্থ নবীর জন্মের বৃত্তান্ত। নবীর জন্মের বৃত্তান্তর ব্যাপারে কোনো কওমি আলেম ওলামা এটার বিপক্ষে না। এবং আমরা দেখছি, আমরা জানি, যখনই বিভিন্ন কওমি মাদ্রাসাতে আমরা দেখি, আমরা যে সাপ্তাহিক জলসাটা হয়ে থাকে, প্রত্যেকটা বছর রবিউল আউয়াল মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে হয়, সেমিনার হয়, সাপ্তাহিক জলসা হয়। ছাত্রদেরকে এগুলো নিয়ে কি, জন্ম কবে, মৃত্যু কবে, জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটছে, তারপরে পরের থেকে কিভাবে কিভাবে বড় হইলো, কিভাবে বিয়ে করলো, কিভাবে ব্যবসা করলো, কিভাবে নবুয়তি পাইলো, এই সময়টাকে বলা হয় মিলাদুন নবী। আরেকটা হইলো কি সিরাতুন নবী। সিরাত অর্থ পুরা জীবনী মানে পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছরের জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী বলা হয় রাসূলের প্রথম জীবন, জন্ম থেকে নিয়ে ৪০ বছরের জীবনীকে মিলাদুন নবী বলে। এই মিলাদুন নবী, এটা যেটা পালনের যে বিষয়, এই বিভিন্ন রকমের পালন, এখানে তো পালনীয় কিছুই নাই। কওমি আলেম ওলামা মিলাদুন নবীকে বিশ্বাস করে, মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করে। মিলাদুন নবী হলো আলোচনার বিষয়, সেটা কিন্তু কোনো পালনীয় বিষয় না। পালনীয় বিষয় কি, এটা কি পালন করবে? রাসূলের জীবনের যখনই পালনীয় বিষয় হলো, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাযিল হয়েছে, ওহীর পরের জিন্দেগিতে কি আমাদের পালনীয় বিষয়, আমরা পালনীয় বিষয়গুলোতে আমরা পালন করব। কিন্তু যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা আমরা আলোচনা করি। আমরা মিলাদুন নবীকে মনে করি এটা আলোচনার বিষয়। আর নবুয়তির প্রাপ্তির পরে যে বছরগুলো, সেগুলো হলো পালনীয় বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নতের উপরে চলা, এগুলো হলো কি পালনীয় বিষয়। আর যদি বলেন যে হুজুর তাহলে মিলাদুন নবী পালন করে কিভাবে? মিলাদুন নবী আসলে কখনোই কেউ পালন করতে পারবে না। যেমন আপনি এখানে আছেন, এখন আমি যদি আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করছে ছোটবেলায়। কি আমল? যে হালিমা সাদিয়ার থেকে যখন দুধ পান করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশের স্তন থেকে দুধ পান করছে, বাম পাশটা ধরে নাই। তাহলে আপনি কি এখন আপনার মায়ের দুধ পান করতে পারবেন? কিভাবে সম্ভব? আর আপনি কি চাইবেন যে রাসূল যে বয়স, এই বয়সে তো কারো কোনো আমলের বিষয় না। এজন্য আহ, মানে মিলাদুন নবীর যে বিষয়টা, এটা কখনোই পালনীয় বিষয় না। এটা হলো কি আলোচনার বিষয়, যে রাসূলের আদর্শটা কত সুন্দর, রাসূল কত আখলাকওয়ালা, রাসূলের কত ইনসাফ, সে শিশুকাল থেকেই কত ইনসাফগার। তো রাসূলের দুধমা হালিমা সাদিয়া, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে এটা কেন হইলো? তা আমি কখনোই দেখলাম না যে মোহাম্মদ আমার ডান স্তন ছাড়া বাম দিকে যায় নাই। এটা কেন হয় নাই? কয় সে তার ভাইয়ের জন্য রেখে দিছে। হালিমা সাদিয়ার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চারও কি, সেও দুধ খাইতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটারে তার ভাইয়ের জন্য রেখে দিছে। এরকম রাসূল ছোটবেলা থেকে ইনসাফগার, আদর্শবান, এগুলো হলো আলোচনার বিষয়। আলোচনা হলে রাসূলের প্রতি মহব্বত আরো বাড়বে। তাহলে কিন্তু আমরা কওমি আলেম ওলামা যারা আছি, আমরা কখনো এটার বিরুদ্ধে না। কিন্তু প্রচলিত যেভাবে মিলাদুন নবী করে দাঁড়ায় ইয়া নাবি সালাম বলতে হবে, এরকম ভাবে জশ্নে জুলুস করতে হবে, মিছিল করতে হবে, তারপরে ইয়া বানিয়া মিছিল করা, ক্লাস বানিয়া মিছিল করা, আবার কেক সাজাইয়া হ্যাপি বার্থডে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম লেখা, এগুলো সম্পূর্ণ বেদাত, ভ্রান্ত, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার। জি। আহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু শিখছি, জানছি আমাদের ওস্তাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা আবারও
প্রশ্ন উত্তর করে চলে যাবো। যে প্রশ্ন করেছিলাম হযরতের কাছে তো বলছেন হযরত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাতে আমাদের জন্য কি কোনো বিশেষ কোনো আমল রয়েছে? এই দিনটাতে কি আমরা কোনো বিশেষ উম্মত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বা ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা কোনো বিশেষ আমল আছে কিনা করব কিনা? ঈদ মিলাদুন্নবী তো এক নম্বর হলো যে ঈদে মিলাদুন্নবী বলা যাবে না। জন্মদিন যারা জন্মদিন মিলাদুন্নবী বা রাসূলের জন্ম তারিখে, রাসূলের জন্ম তারিখে কি কোনো আমল আছে কিনা? তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই তারিখে কোনো আমলের প্রতি সাহাবাকে বলে নাই, সাহাবায়ে কেরামও করে নাই। এই দিনে গুরুত্ব সহকারে কোনো আমলের কথা আমরা পাই নাই। কাউকে শুধুমাত্র উৎসাহ দেয়নি। উৎসাহ দেয় নাই। শুধুমাত্র একজন জিজ্ঞাসা করছে, রাসূল আপনি যে সোমবার রোজা রাখেন কারণ কি? তো রাসূল বলছেন যে আমি এই কারণে রোজা রাখি। কিন্তু রাসূল এটা বলে নাই যে, এটা কখনো বলে নাই যে আমি তো রোজা রাখি, তোমরা রোজা রাখো। আমি রোজা রাখি, তোমরাও এই দিনে রোজা রাখো। এটা কিন্তু রাসূল বলে নাই। এজন্য রাসূলের এই মিলাদুন্নবী উপলক্ষে, রাসূলের জন্ম তারিখ উপলক্ষে আমাদের কোনো বিশেষ কোনো আমল নাই। রোজা রাখতে হবে এরকম আমল নাই। তবে যদি কেউ মহব্বত করে সোমবার দিন রোজা রাখে, সেটা শুধু 12 রবিউল আউয়াল না, সোমবার, প্রতি সোমবার রোজা রাখা সুন্নত। এটা এই আমলটা আমরা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাপ্তাহিক, কিন্তু 12 রবিউল আউয়াল এখানে কোনো আমাদের আমলীয় কিছুই নেই। জি। জি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে উস্তাদে মহতারাম প্রায় অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। আমাদের সাথে যারা এখনো সম্পৃক্ত রয়েছেন এবং সম্পৃক্ত হবেন, দেশ ও প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে আমাদেরকে যারা দেখবেন এবং দেখছেন, সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনারা অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আপনাদের প্রতি আমরা অনুরোধ করবো আপনারা লাইভটি শেয়ার করে দেন। আমরা আরো কিছুক্ষণ লাইভে থাকবো ইনশাআল্লাহ। আমাদের মোহতারাম উস্তাদ মহোদয়ের কাছে আমরা জানতে চাইবো যে বাংলাদেশে প্রচলিত ঈদে মিলাদুন্নবী যে উদযাপন করা হয়, পালন করাকে কেন্দ্র করে জশ্নে জুলুস সম্পর্কে, যে জশ্নে জুলুস করা হয়, র্যালি করা হয়, এটা কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে আসলে কতটুকু যুক্তিযুক্ত, এই সম্পর্কে আমরা উস্তাদের কাছে জানতে চাইবো। উস্তাদ আমাদেরকে নিশ্চয়ই একটু দিবেন। জি, আসলে যে প্রশ্ন করা হয়েছে যে ঈদে মিলাদুন্নবী পড়া, মানে মিলাদুন্নবী উপলক্ষে, রাসূলের জন্ম তারিখ উপলক্ষে জশ্ন জুলুস করা হয়, মিছিল মিটিং করা হয়। এই যেগুলো করা হয় আসলে এগুলো কোরআন হাদিসের কোথাও নাই। এবং এই সম্পর্কে আমরা যদি জানতে চাই যে আসলে এটা কি হুকুম কি, মানে এই জশ্ন জুলুস করার হুকুমটা কি, তাহলে আমরা এক কথা বলবো এটা বেদাত। কারণ এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ইসলাম ধর্মে যেটা নাই সেটা যারা শুরু করবে, সেটা যারা পালন করবে, সেটা বাতিল, সেটা গোমরাহ। এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াগুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যতগুলো বেদাত যারাই পালন করবে, প্রত্যেক বেদাত পালনকারী গুমরাহ হবে এবং প্রত্যেক গুমরাহী হবে জাহান্নামের কারণ। এজন্য এই জশ্ন জুলুস পালন করা এটা বেদাত, এটা শরীয়তের কোনো এটা প্রমাণ নেই।